আমাদের ব্রাহ্মণবাড়িয়া শুধু ঐতিহাসিক নিদর্শন নয়, বরং এর ঐতিহ্যবাহী খাবারের জন্য বিখ্যাত। আমি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরের মেয়ে, তাই আজকে ভিডিওতে আমি বাঞ্ছারামপুরের বাসায় আপনারা লগে কথাটি কমো। এই হাঁড়িটা দেখে অনেকে বুঝতেছেন এটা কিসের হাঁড়ি। যারা ছোটোবেলায় এই খাবারটা খাইছেন তারাই বুঝবেন এই হাঁড়িটা কিসের। এটা হচ্ছে কাঞ্জির হাঁড়ি। এই কাঞ্জি বানাইতে বাতের চাল 4-5 দিন পানিতে ভিজাই রাখলে তৈরি হয় কাঞ্জি। এটা খাইতে একটু টকটক লাগে, যেটা আমাদের বাঞ্ছারামপুরের বাসায় বলে সুয়া সুয়া লাগে। তাই কেউ যেন আবার না কয় যে এটা পচে গেছে গা, না বা এটা পচে নাই। এই খাবারটা গরম গরম লাল ভর্তা আর ফজরে পাতার ভর্তা দিয়ে খাইতে যে কি টেস্ট লাগে, যারা ছোটোবেলায় এটা খাইছে তারাই বুঝবো। যারা ছোটোবেলায় কাঞ্জির সাথে পরিচয় আছে তারা এই হাঁড়িটা দেখলেই বুঝবো এই বাসায় কাঞ্জি তৈরি হইতেছে। একসময় আমাদের ব্রাহ্মণবাড়িয়া এটা খুব জনপ্রিয় একটি খাবার ছিল। এই খাবারটা এখন প্রায় বিলুপ্ত। একটা সময় ঘরে ঘরে কাঞ্জির জাউ রান্না হতো। ছোটোবেলায় দেখতাম মা চাষিরা সকালবেলা নাস্তায় কাঞ্জির জাউ বানাইতো। আসলে কাঞ্জি দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। কয়েক রকমের জাউ বানানো যায়, আবার এই কাঞ্জি দিয়ে ফিটাও বানানো যায়। যেমন ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত মেরা পিঠা, এটাও কাঞ্জি দিয়ে তৈরি করা যায়। আবার আমাদের বাঞ্ছারামপুরে যেটাকে বলে সোডা পিঠা, এটাও কাঞ্জি দিয়ে তৈরি করা হয়, যেটা আপনারা 300 ফিটে যায় চাপটি হিসাবে খান। আমাদের ঘরে কিন্তু এখনও কাঞ্জি নিয়মিতই থাকে। ভাতের চাল 4-5 দিন ভিজায় রাখলেই কাঞ্জি তৈরি হয়। আজকে আমি আমার শ্বশুর আব্বার জন্য এই খাবারটা তৈরি করতেছি। আমি অল্প একটু চাল নিছি, যেহেতু আমার শ্বশুর আব্বা একাই খাইব এটা, তাই অল্প একটু নিছি। এখন আমি এটা একটু হালকা পাতলা পানিতে ধুইয়া লবণ দিয়ে পানিতে সিদ্ধ করতে দিছি। একটা কথা মনে রাখবেন, ভাত রান্না করতে গেলে একটু ভাতের মার ফালাইতে দেরি হইলে এটা জাউ হয়ে যায়, কিন্তু জাউ রানতে গেলে ভাতের চাল আর নরম হয় না। তো যতক্ষণ পর্যন্ত নরম না হয় ততক্ষণ আমি জাল দিতে থাকবো, আর একটু নরম হওয়ার পরে এভাবে ডাল ঘুটনি দিয়ে ভালো করে গুটটা নিব। তো তৈরি হয়ে গেছে আমার কাঞ্জির জাউ। আপনারা ছোটোবেলায় কেটা কেটা কাঞ্জির জাউ খাইছেন তারা অবশ্যই কমেন্ট করবেন, আর যারা খান নাই তারা খারাপ কমেন্টস করবেন না। তো কাঞ্জির জাউ রেডি হয়ে গেছে। এখন আমি এটার লগে বিলাতি ফজর পাতার ভর্তা আর লাল ভর্তা বানাই নিছি। এই যে এখন আমি গরম ভাতের লগে একটু লাল ভর্তা আর বিলাতি ফজর পাতার ভর্তা দিয়ে সাথে একটু ফৌরার তেল আর একটু ঘি দিয়ে আমার শ্বশুর আব্বার লাগে এটা সার্ভ করে দিছি। আমার শ্বশুর আব্বা কিন্তু খায়া গেছে খুব টেস্ট হয়েছে। এখন আপনারাও কইবেন কেডা কেডা এটা ছোটবেলা খাইছেন, আর যারা খান নাই তা কেউ আবার এটা ফসা খাবার কইবেন না। যারা খান নাই তারা একবার হলো ট্রাই করবেন, না পারলে আমার বাসায় আসবেন, সবাই দাওয়াত রইল।